হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের দ্য বেট অর্থাৎ এর 3 নম্বর পার্টটা, অর্থাৎ এটা ফাইনাল পার্ট। এর আগের দুটো পার্ট আমরা অলরেডি পড়ে এসেছি, যারা দেখোনি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই যে বেট, আগের দুটো সিরিজে আমরা অর্থাৎ আগের দুটো পার্টে আমরা কি দেখলাম, যে একটা ব্যাংকার এবং লয়ার তাদের মধ্যে যে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো না তোমার তোমার ডেথ সেন্টেন্স ভালো, এই নিয়ে তাদের মধ্যে এক তর্কাতর্কি চলে। এবং এটাকে যেহেতু ব্যাংকার ব্যাংকার মানে তোমার লয়ার কিন্তু বলেছিল সে যে ডেথ সেন্টেন্সের থেকে তার লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো। তো এই দুজনের বয়স তখন অল্প ছিল এবং ব্যাংকারের বয়স লয়ারের বয়স অল্প ছিল, এবং লয়ার সে বেডটাকে অ্যাকসেপ্ট করে এবং 2 মিলিয়ন যে রুবেল, যে 15 বছর সে কনফাইনমেন্ট, এক সলিটারি কনফাইনমেন্টে সে থাকবে এবং সে প্রুভ করে দেখাবে, ঠিক আছে। কিন্তু তার কিছু লিমিটেশন থাকবে, কিছু শর্ত ছিল। অর্থাৎ একটা তাদের নিজের ইগোকে, নিজের জেদকে স্যাটিসফাই করার জন্য তাদের এক খেলায় তারা মত্ত হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম যে ব্যাংকার যে পরবর্তীকালে অর্থাৎ যে লয়ার, যে বিগত 15 বছর ধরে প্রত্যেকটা বছর সে কি করেছে, ঠিক আছে, যে কত নতুন নতুন বই সে শিখে পড়েছে এবং সেখান থেকে সে জ্ঞান সে অর্জন করে এসছে। এবং লাস্টে আমরা আজকে পড়বো সে যখন এবার তার মুক্ত, অর্থাৎ তার এবার সে মুক্তি পাবে এবং সে 2 মিলিয়ন রুবেল এবার সে পাবে। এবং অপরপক্ষে সেই ব্যাংকার যে আগে ধনী ছিল, যার কাছে তার যে পয়সা, টাকা পয়সা, প্রতিপত্তি একদম বিয়ন্ড রেকনিং, অর্থাৎ গোনার হিসাব বহির্ভূত ছিল, সে আজকে কিন্তু একজন মিডিল ব্যাংক একদম ব্যাংকার হয়ে গেছে, মধ্যবিত্ত একদম। সে তার পরিস্থিতি খারাপ, সে এখন ভাবছে যে 2 মিলিয়ন যদি তাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু সে তাহলে একদম কি হয়ে যাবে, একদম ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তো সুতরাং সে তাকে কিন্তু মনে মনে মেরে ফেলার ফন্দি করেছে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো কি হয়, সে সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে কি দেখে। দেখো, তারপর বলছে when the match went out, অর্থাৎ সেই দেশলাইটে যখন সে জ্বাললো, the old man trembling with the emotion, অর্থাৎ ওল্ড ম্যান হয়েছে যে ব্যাংকার, অর্থাৎ সে তার তো মোটিভটা তো ভালো নয়, সে তো মার্ডার করতে যাচ্ছে ওকে, ঠিক আছে, সে একটু ভয়ে 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 যাচ্ছে আর কি। and peep through, উঁকি মারলো the little window, সেই ছোট্ট জানালাটা দিয়ে। a candle was burning dimly in the prisoner's room, একটা মোমবাতি কিন্তু অল্প দীপ দীপ করে জ্বলছিল এবং সে ঘরটা একটা মোটামুটি একটা আলো হচ্ছিল, ঠিক আছে, খুব একটা উজ্জ্বল ব্রাইটনেস ছিল না। he was sitting at the table, সে কিন্তু বসেছিল, দেখলো সে কোথায় বসে আছে, একটা ওই লয়ার কিন্তু একটা টেবিলে বসে রয়েছে। nothing could be seen but his back, এতই ঘন কালো অন্ধকার ওই ঠান্ডা রাত্রি, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, একমাত্র পিঠটাকে দেখা যাচ্ছে এবং the hair on his head, এবং তার মাথার চুল, and his hand, এবং তার হাতটা দেখা যাচ্ছে, অর্থাৎ ঘুটঘুটে অন্ধকার। open books were lying on the table, সে সবসময় বই পড়তে অভ্যস্ত ছিল, তো তার বইগুলো কিন্তু তার অগোছাল অবস্থায় কিন্তু তার টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। on the two easy chairs and on the carpet near the table, অর্থাৎ ওই টেবিলের পাশেই কিন্তু কার্পেটের ফ্লোরে কি রয়েছে, দুটো ইজি চেয়ার পাতা রয়েছে। 5 minutes passed, 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, and the prisoner did not once stir, অর্থাৎ সে কিন্তু নড়াচড়া করলো না, এতটুকু নড়লো না, সে জানলা থেকে দেখছে। তো 15 years imprisonment had taught him to sit still, অর্থাৎ এই দীর্ঘ 15 বছর যাবত যে এই যে সলিটারি কনফাইনমেন্টে থাকা, কারাবাসে থাকার ফলে সে কিন্তু না নড়ে চড়ে চুপচাপ বসে থাকা কিন্তু সে শিখে গেছে। The banker tapped the window with his finger, অর্থাৎ সেই জানালাটাকে কি করলো, তার হাতে করে ঠোকা দিল, টক টক করে আওয়াজ করলো। and the prisoner made no movement, তখনও কিন্তু তার প্রিজনারের কোনো মুভমেন্ট হলো না, whatever in response. Then the banker cautiously broke the seal of the door and put the key in the keyhole. তারপরে কি হয়, এই ব্যাংকার যখন সে কোনো সাড়া দিল না, সে কিন্তু একদম খুব কৌশিয়াসলি, একদম সন্তর্পণে, কেয়ারফুলি সে কিন্তু ওই তালার যে চাবিটা, যেখানে ফুটোটা যেখানে চাবিটা ঢোকায়, সে কি হলে চাবিটা ঢুকিয়ে তালাটা কিন্তু খুলে দিল। The banker expected
দ্য রাস্টিক লক গেভ এ গ্রান্টিং সাউন্ড, যেহেতু এতদিন ধরে তালাটা কেউ ইউজ হয়নি, মরচে পড়ে গেছে, গ্রান্ট একটা খ্যাচখেচে একটা কর্কশ একটা আওয়াজ করে কি করলো, ডোরটাকে ক্র্যাকল খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট দ্য ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড ক্রাই অফ দ্য অ্যাস্টনিশমেন্ট, অর্থাৎ ব্যাংকার ভাবলো হঠাৎ করে এই রাত্রিবেলা এরকম ক্যাচকেচে আওয়াজ শুনে দরজা যে খুলে যাবে, হয়তো এই লয়ার ভয়ে কিন্তু হয়তো চিৎকার করতে লাগবে, কিন্তু মানে অবাক হয়ে যাবে, অ্যাস্টনিশ হয়ে যাবে। বাট 3 মিনিট পাস, কিন্তু 3 মিনিট কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কিন্তু তখনও কিন্তু কোনো নড়াচড়া কেউ করলো না, যেমন শান্ত ছিল আগের মতো সেই সেমন শান্ত অবস্থাতেই রুমটা থাকিয়ে গেল, অর্থাৎ অন্য উঠলো না। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, অর্থাৎ তারপরে সেই ব্যাংকার ঠিক করলো সে কি করবে, সে মনস্থির করলো এবার সে আর ওয়েট করতে পারছে না, বাইরে আবার ভিতরে ঢুকে যাবে। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, এক টেবিলে সে দেখলো একজন মানুষ যে একদম আনলাইক, মানে সাধারণ যে মানুষ তার থেকে কিন্তু আলাদা, অর্ডিনারি পিপলের থেকে আলাদা, ওয়াজ সিটিং দ্য মোশনলেস, অর্থাৎ একদম নড়াচড়া না করে বসে রয়েছে, চুপচাপ একদম স্টিল বসে রয়েছে। হি ওয়াজ ইন স্কেলিটন, এবার তার ফিজিক্যাল ডেসক্রিপশনটা দিচ্ছে, তার কমপ্লেক্সন থেকে আরম্ভ করে তার গেট আপ সম্পর্কে বলছে, এই যে দীর্ঘ 15 বছর ধরে সে কারাগার সলিটারি কনফাইনমেন্টে থাকার ফলে তার কি অবস্থা হয়েছে সেটা কিন্তু এবার প্রকাশ করছে। কেমন? হি ওয়াজ দ্য ক্যালিটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোন, অর্থাৎ মনে হচ্ছে সে একদম তার যে মানে শরীরে মানে কোনো মানে কি নেই, কোনো ফ্লেশ অর্থাৎ কোনো মাংস নেই, একদম স্কেলিটন অর্থাৎ কঙ্কাল, সে কঙ্কালের ওপর টাইট করে কি রয়েছে, তার চামড়াটাকে কিন্তু ঢাকা রয়েছে। উইথ লং কার্লস লাইক দ্য ওমেন্স অ্যান্ড দ্য স্যাগি, এবং বড় বড় চুল, উকসুকো চুল, এবং স্যাগি মানে হচ্ছে আনটাইডি, অগোছালোভাবে চুলগুলো সব বেড়ে রয়েছে, স্যাগি বিয়ার্ড অর্থাৎ দাড়িগুলো বেড়ে রয়েছে, এবং হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থলি টিন্ট ইন ইট, তার মুখটাও মুখমণ্ডলটাও কি হয়েছে, একদম ফ্যাকাশ হয়ে গেছে, যেহেতু এতদিন ধরে সে সূর্যের সানলাইটের দেখতে পাইনি, সানলাইটের সংস্পর্শে আসেনি, তো গায়ের রঙও কিন্তু হলদে হয়ে গেছে, এবং কি হয়েছে ক্লিয়ারলি আর্থলি টিন্ট ইন ইট, এবং তার মধ্যে একটু আভা রয়েছে। হিজ চিকস ওয়ার হলো, গালগুলো হলো মানে কি, এই যে দীর্ঘ শীর্ণ কায়তার ফলে কি হয়েছে, গালগুলো ভিতরের দিকে ঢুকে গেছে। অ্যান্ড হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা কিন্তু লম্বা এবং সরু হয়ে গেছে। অ্যান্ড দ্য হ্যান্ড হুইচ হিজ স্যাগি হেড, এবং যে হাতটাতে, সেই হাতটার কথা বলছে, যার মধ্যে তার সেই মাথাটা দিয়ে কি করছিল, ওয়াজ পপড, পপ মানে এরকম করে রাখা ছিল, মানে এরকম করে রাখা ছিল মাথাটা, সে হাতটার কথা বলছে। ওয়াজ থিন, সে হাতটা ছিল খুবই পাতলা, ডেলিগেট দ্যাট, এতটাই সূক্ষ্ম, দ্যাট ইট ওয়াজ দ্য ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এটা দেখাই মানে একদম মানে দেখেই ভয় লাগছিল, যে এত পাতলা শীর্ণ একদম হয়ে গেছে, ঠিক আছে তার হাতটা। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ দ্য সিলভার, মানে স্ক্যাটার, মানে যে একদম মানে সিলভারে বা রুপুলি টাইপের একদম মানে এদিকে এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে, স্ক্যাটার হয়ে রয়েছে। অ্যান্ড সিং কি হচ্ছে, ইমানসিয়েটেড, এবং ইমানসিয়েটেড মানে কি বলবো তোমার, সিং দেখে মনে হচ্ছে একদম থিন কাই, ইমানসিয়েট মানে খুবই পাতলা। এজ লুকিং হিজ ফেস, তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তার যে বয়স হয়ে গেছে, দেখে তার মুখ দেখে মনে হচ্ছে প্রচন্ড, তার মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 40, কিন্তু তার বয়স কত, তার 40 বছর বয়স, তাই না? 25 বছর বয়সে সে সলিটারি কনফাইনমেন্ট নিয়েছিল উইলিংলি, তারপরে এখন তার মুক্ত পাবার দিন, অর্থাৎ তার বয়স হচ্ছে এখন 40 বছর, কিন্তু তার 40 বছরে তার যা শারীরিক গঠন বা স্ট্রাকচার এমন হয়েছে, দেখে মনে হচ্ছে তার বয়স একদম বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, কেউ দেখেই বলবে না যে তার 40 বছর বয়স। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমাচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড, তার যে মাথা যে নইয়ে যে শুয়েছিল, কি হচ্ছে, দেয়ার লে অন এ টেবিল এ শিট অফ পেপার, একটা কাগজের একটা শিট এখানে ছিল, অন হুইচ, যেখানে দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন দ্য ফাইন হ্যান্ডরাইটিং, যেখানে খুব সুন্দর করে হ্যান্ডরাইটিং করে একটা কিছু লেখা ছিল সেই শিটের উপর। পোর ক্রিয়েচার মানে এই যে ব্যাংকার, লয়ারকে বলছে, কে বলছে, ব্যাংকার বলছে। থট দ্য ব্যাংকার ভাবলো কি, যে হি ইজ স্লিপিং, সে হয়তো ঘুমাচ্ছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, সে হয়তো এই যে কালকে যখন তার বেড
কমপ্লিট হয়ে যাবে তখন সে যে 2 মিলিয়ন রুবেল সে পাবে এই আশাতে হয়তো সে ঘুমাচ্ছে, এটা সে ভাবছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, কিন্তু আমাকে কি করতে হবে, তার মনের বাঞ্ছা কি, সে তো চাই তাকে মেরে ফেলতে, তাই না? সেই জন্য এ বলছে আমার শুধু কি চাই, এই যে অর্ধমৃত এই লোকটাকে কি করতে, থ্রো হিম অন দ্য বেড, বেডের মধ্যে ছুঁড়ে ফেলতে, অ্যান্ড স্টিফল হিম এ লিটিল উইথ দ্য পিলো, বেডের মধ্যে ফেলে দিয়ে তাকে কি করবে, পিলো দিয়ে স্টিফল মানে শ্বাসরোধ করে মেরে ফেলবে। সে ভাবছে তার অত তার ফিজিক্যাল গেট আপ দেখে মনে হচ্ছে এত ক্ষমতা, সে আধমরা হয়ে গেছে, এমনি পিলো দিয়ে চেপে দিলেই মুখটা সে হয়তো মরে যাবে। অ্যান্ড দ্য মোস্ট কি হচ্ছে কনসেনসিয়াস, অর্থাৎ কনসেনসিয়াস মানে হচ্ছে কেয়ারফুলি, খুব এটা এই যে কাজটা করতে হবে খুব কেয়ারফুলি করতে হবে, কারণ এর মনে মনে একটা এক্সপেকটেশন ছিল এ হয়তো একে মেরে দেবে। আগেই আমরা পড়েছি এর দোষটা কার উপর চলে যাবে, যে ওয়াচম্যান ছিল তার উপরে সে দোষটা পড়ে যাবে। এবং এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ ভায়োলেন্স অফ ডেথ, যাতে পরবর্তীকালে এই যারা এক্সপার্ট, যে যারা কেউ যদি ইনভেস্টিগেট করতে আসে সেখানে এক্সপার্ট ম্যানরা তারা যেন কোনো এটা না বুঝতে পারে যে তাকে মানে ধস্তাধস্তি করে হয়তো তাকে মেরে ফেলা হয়েছে, জোর করে মেরে ফেলা হয়েছে। বাট লেট আস ফার্স্ট রিড হি হ্যাড রিটেন হিয়ার, কিন্তু প্রথমে তাকে তো আমি মারবই, কিন্তু তার আগে কি করতে হবে, আমাকে দেখে নিতে হবে যে ওখানে ও কি লিখেছে, ওই যে প্লেন গুড হ্যান্ডরাইটিং এ ওখানে সে কি লিখেছে সেটা আমরা একটু দেখে নিতে চাইছি। তো কি লিখেছে দেখো, দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবল অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, অর্থাৎ এবার দেখে এবার কি লেখা রয়েছে সেটা পড়ছে। কি লেখা রয়েছে, যে টুমরো at 12 o'clock I regain my freedom, কালকে 12টার সময় কি করবো, আমি আমার স্বাধীনতাকে আমি আবার ফিরে পাবো। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েটেড উইথ দ্য আদার ম্যান, অন্য মানুষের সাথে আমি সহচর্যতা পাবো, অত অন্য মানুষের সাথে মেলামেশা করতে পারবো, দেখা করতে পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সানশাইন, এই রুম ছাড়ার আগে এবং সূর্য ওঠা যে আমি এটা দেখার আগে, আই থিঙ্ক আমার মনে হলো, ইট নেসেসারি টু সে ফিউ ওয়ার্ডস টু ইউ, তোমাকে কিছু কথা বলা দরকার। উইথ এ ক্লিয়ার কি হচ্ছে কনসিয়েন্স, আমার যে কথাটা বলবো সেটা আমার বিবেক থেকে, কনসিয়াস মানে হচ্ছে বিবেক, আই টেল ইউ, আমি বলবো সেটা আমি আমার বিবেক থেকে বলবো। অ্যাজ বিফোর গড, যে ভগবানের আগে কি, হু বিহোল্ড মি, যে আমাকে ধরে রেখেছে, যে ভগবানকে সাক্ষী রেখে আমি তোমাকে যেটা বলবো আমার বিবেক থেকে বলবো, দ্যাট ডেসপাইট ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড ডেথ, আমি ভগবানকে সাক্ষী রেখে বলছি, আমি ডেসপাইট মানে কি, আমি ঘৃণা করি, আমি অবজ্ঞা করি এই লাইফ এবং ফ্রিডম স্বাধীনতা, লাইফ এবং ডেথকে, ওই হেলথকে শরীরকে, কেন, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড ইজ এ গুড থিং টু দ্য ওয়ার্ল্ড, তার মানে কি, এখানে যেটা তোমাদের বইয়ে যেটা শেখানো হয়, যেটা বোঝানো হয়, যে মানুষ কি চাই, মানুষ চাই স্বাধীনতা চাই, তার গুড হেলথ চাই, তাই না, তার ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্ট চাই, কিন্তু আমি এইগুলোকে ঘৃণা করি, যেটা তোমাদের জ্ঞানে এইগুলো কি মনে করা হয়, অ্যাজ এ মানে তোমাদের বইয়ে এইগুলো সম্পর্কে বলা হয়, ঠিক আছে, পার্সোনাল অ্যাচিভমেন্ট থেকে আরম্ভ করে হেলথের দিক থেকে আরম্ভ করে এইগুলোকে তোমরাই মানে যেটাকে প্রায়োরিটি দাও, সেটা আমার কাছে এটাকে আমি এটাকে অবজ্ঞা করি, ঠিক আছে। ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং দ্য আর্থলি লাইফ, আমি 15 বছর ধরে আমি ইন্টেন্টলি মানে কি হচ্ছে, একদম খুব মানে অ্যাটেন্টিভলি, ঠিক আছে, মানে অ্যাট্রাকটিভলি আমি কিন্তু এই আর্থলি পার্থিব্য জীবন সম্পর্কে আমি পড়েছি। ইট ইজ ট্রু, এটা সত্যি, যে দ্যাট, যে আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি এই 15 বছরে কোনো মানুষের সাথে কিন্তু মেলামেশা করিনি, তাকে কোনো মানুষের মুখ আমি দেখতে পাইনি। বাট ইন ইয়োর বুকস আই হ্যাভ ড্রাঙ্ক দ্য ফ্র্যাগনেন্ট ওয়াইন, কিন্তু তোমার এই বইয়ের মাধ্যমে আমি সুগন্ধি সুরা পান করেছি। আই হ্যাভ সং, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগ, আমি পুরুষ হরিণকে শিকার করেছি। অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, বুনো শুকরকেও কিন্তু আমি শিকার করেছি। ইন দা কোথায়, ফরেস্ট। হ্যাভ লাভড ওমেন, আমি নারীদের ভালোবেসেছি। বিসাইড দ্য ইথারেল অ্যাজ ক্লাউডস, এবং কি হচ্ছে ইথারিয়াল মানে হচ্ছে গগন, মানে কি হচ্ছে গগনচারী, যারা আকাশে ভেসে বেড়ায়, আমি তাদের সেই ক্লাউডকেও আমি দেখেছি। অ্যান্ড ক্রিয়েটেড বাই দা, যে ক্লাউডটা তৈরি হয়েছিল বাই দা ম্যাজিক, যেটা তোমাদের অফ ইয়োর পোয়েট অ্যান্ড দা জিনিয়াস, যে ম্যাজিকটা তোমাদের মানে পোয়েট কবি এবং তোমাদের যে ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিস যেটা সবসময় উল্লেখ করে থাকে, সেইগুলোকে আমি প্রত্যেকটা জিনিসকে আমি কি করেছি, উপলব্ধ করেছি, ঠিক আছে।
হ্যাভ ভিজিটেড অ্যাট নাইট, ঠিক আছে, মানে ভিজিটেড অ্যাট নাইট, তারা কিন্তু এই পোয়েটস অ্যান্ড এরা কিন্তু আমার কাছে প্রত্যেক রাত্রে আমার সাথে দেখা করেছে, আমার কাছে এসেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, এবং আমার কানে বলেছে, চুপি চুপি বলেছে, ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট ইন মাই ব্রেন ইন এ হুইল। অর্থাৎ তারা আমাদেরকে সেই তোমাদের সেই ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিস জেনুইনসরা তারা আমার কাছে এসেছে এবং আমার কানে কি বলেছে, চুপি 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 বলেছে, কি বলেছে, এবং যেগুলো যেটা আমার মাথার মধ্যে এখনো কিন্তু ঘুরছে, ঠিক আছে, অর্থাৎ তাদের সেই ইন্টেলেকচুয়াল কথাবার্তাগুলো কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে। অর্থাৎ সে কিন্তু ফিজিক্যালি এই জিনিসগুলোকে উপভোগ করেনি, সেগুলো সে কি করেছে, তার এই অধ্যাবসায়ের মাধ্যমে এই 15 বছর ধরে এই আর্টলি লাইফকে সে স্টাডি করেছে বইয়ের মাধ্যমে, সে বইয়ের মাধ্যমে বিচরণ করেছে এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাই বলছে, ইন ইউর বুকস আই হ্যাভ ক্লাইম্ব দ্য পিকস অফ দ্য এলবুর্জ অ্যান্ড দ্য মন্ট ব্ল্যাঙ্ক। অর্থাৎ তোমার বইয়ের মাধ্যমে যেটা বললাম, আমি কি করছি, এলবুর্জ রাশিয়ার একটা ককেসাস মাউন্টেনের একটা পিক, তো সেখানে আমি চেপেছি, ঠিক আছে, সেখানে আমি মানে সেই এলবুর্জ মাউন্টেনও আমি দেখেছি, তাই না, সেখানে আমি গিয়েছি। তার সাথে সাথে তোমার এই যে মন্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ ফ্রান্স এবং ইটালির বর্ডারে এটাও একটা মাউন্টেন, তো এই মাউন্টেনের কাছেও কিন্তু আমি গিয়েছি। সেখানে গিয়ে কি দেখেছে, অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান থেকে আই হ্যাভ সিন দ্য সানরাইজ, আমি ওখান থেকে সূর্য মানে উদয় হওয়ার যে দৃশ্য, সেটা সানরাইজ দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড, এবং আরো দেখেছি কি, ইট দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলায় সকালে সূর্য ওঠা দেখেছি ওই থেকে পাহাড় থেকে, এবং সন্ধ্যাবেলায় কি দেখেছি, দ্য ফ্লাড দ্য স্কাই, মানে আকাশ যেন মানে পরিপূর্ণ হয়ে গেছে কি, দ্য ওশেন, এবং মানে সমুদ্র হয়ে গেছে কি, অ্যান্ড দ্য মাউন্টেন টপ উইথ দ্য গোল্ড অ্যান্ড দ্য ক্রিমসন। গোল্ড অ্যান্ড দ্য ক্রিমসন মানে হচ্ছে একটা রূপলি, এবং ক্রিমসন মানে হচ্ছে তোমার রক্তিম, মানে একটু খয়েরি টাইপের, মানে অর্থাৎ সকালবেলায় যেমন সূর্য উঠলে যেমন সব মানে ব্রাইট লাগে, বিকাল বেলায় কি সূর্য কি হচ্ছে, এই তোমার সমুদ্রে এবং পাহাড়ের যে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো সমুদ্রে এবং মাউন্টেনের আশেপাশে সূর্যের আলোটাই দেখে মনে হচ্ছে একদম ক্রিমসন কালার এবং সোনালী বর্ণের, ঠিক আছে, এবং সূর্য এবার অস্ত যাওয়ার আগের সময় এই জিনিসগুলো দেখেছি। আই হ্যাভ ওয়াচ ফ্রম দেয়ার দ্য লাইটিং অ্যান্ড ফ্ল্যাশিং ওভার মাই হেড অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস। আমি সেখানে দেখেছি আমার মাথার উপর বিদ্যুতের ঝলকানি দেখেছি, এবং তার সাথে আর কি দেখেছি, এবং যে ঝড়ের যে মেঘ, সেই মেঘকে বিদীর্ণ হতে দুভাগে মানে ক্লিভিং অর্থাৎ বিখণ্ডিত হতে আমি দেখেছি। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি সবুজ অর্থাৎ জঙ্গল দেখেছি। ফিল্ডস মানে তোমার ফিল্ডস মানে মাঠ দেখেছি। রিভার, লেক, মানে এই জিনিসগুলো, টাউনস সব দেখেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স। সাইরেন্স মানে কি, এখানে তোমার গ্রিক মাইথোলজি মানে সাইরেন মানে হচ্ছে এক ধরনের ক্রিয়েচারদের বলা হয়েছে, যারা ওই যখন ওইদিকে নাবিকরা আসতো ওই গ্রিকের ওই মানে তোমার সমুদ্র তীরে, তো তারা ওই নাবিকদেরকে গান শুনিয়ে আকৃষ্ট করত, এবং গান শুনিয়ে আকৃষ্ট হয়ে যখন তারা নৌকো নিয়ে এদিকে আসতো, তো ওই যে সি বিচে তাদের যে বোল্ডারে তাদের নৌকোগুলো আঘাত লেগে তারা কিন্তু সিপ্রেক অর্থাৎ নৌকো ডুবি হয়ে তারা মারা যেত। অর্থাৎ তাদেরকে ছলনার ইয়েতে তারা ডাকতো, তাদের অর্থাৎ এই সাইরেনের ডাক শোনা মানে হচ্ছে ওদের একটা মৃত্যুর একটা সংকেত বলা যায়। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডস পাইপস, এবং যে মেষপালকের বাঁশির শব্দও কিন্তু আমি শুনেছি। I have touched to the wings of the কামলি ডেভিলস। কামলি মানে হচ্ছে আমি স্পর্শ করেছি, কামলি মানে হচ্ছে অ্যাট্রাকটিভ সেই শয়তানের পাখাকেও আমি ডানাকেও আমি স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, যে আমার কাছে নেমে এসেছিল যে ভগবান সম্পর্কে আমার সঙ্গে কথা বলার জন্য। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, তোমার বইয়ের মাধ্যমে আমি নিজেকে আমি নিক্ষিপ্ত করেছি কোথায়, ইনটু দ্য বটমলেস পিট। বটমলেস পিট মানে হচ্ছে খাদ, একদম সীমাহীন এক খাদের মধ্যে। কি হচ্ছে, পারফর্মড মিরাকেলস, ঠিক আছে, আমি পারফর্ম করেছি মিরাকেল, বিভিন্ন অসাধ্য সাধন করেছি। স্লেন, হত্যা করেছি। বার্ন টাউনস, নগরকে জ্বালিয়ে দিয়েছি। অ্যান্ড কি হচ্ছে, প্রিচ নিউ রিলিজিয়ন, এবং নতুন ধর্মের বাণীও আমি তার সাথে ছড়িয়ে দিয়েছি। অ্যান্ড কনকার্ড দ্য হোল কিংডম, এবং আমি কি করেছি, সমগ্র রাজত্বটাকে মানে সমগ্র সাম্রাজ্যকে আমি কি করেছি, জয়লাভ করেছি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি
উইজডম, অর্থাৎ তুমি তোমার বই আমাকে সেই জ্ঞানটা আমাকে দিয়েছে। অল দ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং thought of the man has created in the ages and the compressed into a small compass in my brain। অর্থাৎ ও জ্ঞানটা কোথা থেকে পেয়েছে? ওর দেওয়া বই থেকে, সেটাই বলছে যে আমি সমস্ত জ্ঞান পেয়েছি তোমার বই থেকে, বাট অল দ্যাট আন্ডারস্ট্যান্ডিং, এবং সমস্ত কিছু উপলব্ধি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং যেটা সে রিয়েলাইজ করতে পেরেছে সেটা হচ্ছে মানে থট এবং চিন্তাধারা অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড, যেটা মানে মানুষের যেটা আজ পর্যন্ত সৃষ্টি করে এসছে ইন দা এজেস, বিভিন্ন যুগ যুগ ধরে, তাহলে কি ইজ কম্প্রেসড ইনটু এ স্মল কম্পাস, সেটাকে একটা কম্প্রেস মানে একটা মানে এখানে কম্পাস মানে হচ্ছে বলছে কনফাইন্ড রিজিয়ন, অর্থাৎ তার ব্রেনটাকে বলছে, সমস্ত ব্রেনের মধ্যে তার মানে কম্প্রেস হয়ে সেই জ্ঞান, বিভিন্ন শতাব্দী প্রাচীন যে সমস্ত অ্যাচিভমেন্ট যেগুলো মানুষ তৈরি করেছে, সেই সমস্ত রিয়েলাইজেশন, সেটা কিন্তু আমার ব্রেনের মধ্যে আজ স্টোর হয়ে গেছে, এই ছোট্ট ব্রেনটা ছোট্ট জায়গার মধ্যে, সেটাই বলতে চেয়েছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আমি জানি, সেই জ্ঞান উপলব্ধি করার পর আমি এটা রিয়েলাইজ করতে পারছি, আমি বুঝতে পারছি যে আমি তোমাদের থেকে জ্ঞানী। কেন বলছে তোমাদের থেকে জ্ঞানী? দেখো, অ্যান্ড আই ডেসপাইজ, আমি যেটাকে অবজ্ঞা করি, ঘৃণা করি, ঠিক আছে, ইওর বুকস, তোমাদের বইকে। কেন? আই ডেসপাইজ উইজডম, আমি সেই সমস্ত জ্ঞানকে ঘৃণা করি, অ্যান্ড দ্য ব্লেসিং অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর সেই সমস্ত উইজডম এবং সেই সমস্ত আশীর্বাদকে আমি ঘৃণা করি। আমাদের পৃথিবী আমাদেরকে কি আশীর্বাদ দিতে চাই? আমাদের পার্সোনাল অ্যাচিভমেন্ট, যেন আমরা হেলদি থাকি, আমরা মানে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারি ফিজিক্যালি, ইমোশনালি, ঠিক আছে, কিন্তু আমাদের আলটিমেটলি মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন কোথায়? সে তো ডেথ, মৃত্যু, তাই না? তো সেটাই বলছে, অর্থাৎ আমাদের তোমাদের পার্থিব জগতে পৃথিবীতে যেটাকে তোমরা ব্লেসিং বলো, সেটাকে আমি ঘৃণা করি। কেন? ইট ইজ, কারণ এটা হচ্ছে ওর্থলেস, মূল্যহীন, এটা হচ্ছে ফ্লিটিং, ক্ষণস্থায়ী, এটা হচ্ছে ইলিউজারি, অলিক, এবং এটা হচ্ছে ডিসেপটিভ, মায়াময়, তাই না? সত্যিই তো মায়াময়। এবং লাইক এ মিরাজ, কার মতো? একজন মরিচিকার মতো। মরিচিকা কি? মরিচিকা হচ্ছে মরুভূমি অঞ্চলে দেখা যায়, যে কি দূর থেকে দেখলে মনে হয় ওখানে জল রয়েছে, তাই না? যতই আমরা এগিয়ে যাই কিন্তু সেই জলের কিন্তু সন্ধান আর পাওয়া যায় না, এটা কি মরিচিকা বলে। ইউ মে বি প্রাউড, তুমি হয়তো গর্ব করতে পারো, কি ওয়াইজ, তুমি নিজেকে জ্ঞানী হিসেবে তুমি গর্ব করতে পারো, অ্যান্ড ফাইন, ঠিক আছে, এবং নিখুঁত বলতে পারো নিজেকে, মানে কুশীলব বলতে পারো, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য অল ফেস অফ দ্য আর্থ as through you were no more than the mice borrowing under the floor। অর্থাৎ তোমার এই যে জ্ঞান প্রতিপত্তি সব কিন্তু একদিন কি করবে? ওয়াইপ আউট করে দেবে কে? ডেথ, ঠিক আছে। ঠিক যেমন কি হচ্ছে, যেমন ওয়ার নো মোর দ্যান দা, যেটা একজন মানে মাটির তলায় একটা ইঁদুর যেমন বাসা করে থাকে, তার থেকে বেশি কিছু তোমার আর উপলব্ধি, আর তখন তুমি তোমার কোনো ইম্পর্টেন্স আর তখন তুমি থাকবে না, তাই না? এটাই বলছে, মানে ইঁদুরের গর্তের মতো একদম। অ্যান্ড ইওর এবং কি হচ্ছে পস্টেরিটি, এবং পস্টেরিটি মানে তোমার যে উত্তরসূরি, তোমার উত্তরসূরি কি করবে? অ্যান্ড ইওর হিস্ট্রি, তোমার ইতিহাস, ইওর ইমর্টাল জিনিয়াস, তোমার যে যে ইমর্টাল, যে যা কোনদিন মরবে না, সেই সমস্ত জিনিয়াস, অর্থাৎ সেই সমস্ত বিদ্যানটা কি হচ্ছে? উইল বার্ন, তাদেরকেও একদিন কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে, অর ফ্রিজ, তাদেরকে জমিয়ে দেওয়া হবে, টুগেদার উইথ দ্য আর্থলি গ্লোব, ঠিক আছে, এই পৃথিবীর পরিসরে। অর্থাৎ তুমি যতই জ্ঞানী হও, যতই বিদ্বান হও, যতই হও না কিছু, একদিন না একদিন মৃত্যু আসবে, আলটিমেট ডেথ তোমার একদিন আসবে, ফাইনাল ডেস্টিনেশন সেই মৃত্যু, এবং সেই মৃত্যুর সাথে সাথে কিন্তু সেদিন তোমার সমস্ত কৃতিত্ব যা আছে সেটাও কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ, বলছে তুমি তোমার লস্ট ইউর রিজন, তোমার কারণে কি করছে, তুমি তোমার যে জীবনচর্য মানে জীবন মানে লাইফস্টাইল, সেই জন্য তুমি কি করেছো? তুমি একটা মানে রং পাথ, মানে বেঠিক একটা পথ তুমি চুজ করেছো।
ইউ হ্যাভ টেকেন লাইজ, তুমি মিথ্যাকে অবলম্বন করেছো ফর ট্রুথ, সত্যের জন্য, ঠিক আছে, অ্যান্ড হাইডিয়াসনেস ফর বিউটি, এবং তুমি কাকে অবলম্বন করেছো, তুমি একটা হাইডিয়াসনেস মানে হচ্ছে তোমার এক্সট্রিমলি আগলি, অর্থাৎ তুমি সৌন্দর্যের জন্য তুমি একদম অতি খারাপ কুৎসিতকে তুমি আপন করে নিয়েছো, ঠিক আছে। ইউ উড মার্ভেল, অর্থাৎ তুমি অবাক হয়ে যাবে, ইফ, যদি, কখন, যদি ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্ট অফ সাম সর্টস, যদি কিছু আজব ঘটনা যদি ঘটে, যেমন কি ফ্রগস অ্যান্ড লিজার্স সাডেনলি গ্রিউ অন দ্য অ্যাপেল অ্যান্ড দ্য অরেঞ্জ ট্রি ইনস্টিড অফ ফ্রুট, অর্থাৎ আপেল এবং অরেঞ্জ কমলা লেবুর গাছে যদি ফ্রগস এবং ব্যাং এবং টিকটিকি যদি কোনোদিন ফলের পরিবর্তে জন্মায়, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। অর ইফ রোজ বিগেন টু স্মেল লাইক এ সোয়েটিং হর্স, ঠিক আছে, অথচ আমরা জানি যে ফুলের মানে রোজ অর্থাৎ গোলাপের কেমন একটা সুগন্ধি, এবার হঠাৎ কোনো কারণে যদি গোলাপের সুগন্ধিটা তোমার একদম কি বলবো যে ঘেমে যাওয়া এক ঘোড়া, একটা দুর্গন্ধময় একটা গন্ধ যদি হঠাৎ তার ওখান থেকে বেরোতে আসে, তাহলে আমরা অবাক হয়ে যাব, ঠিক আছে। অলসো মার্ভেলড, এবং আরো মানে অবাক হয়ে যাব, অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, তোমরা কি করেছো, আমার আরো বেশি অবাক লাগে যে তোমরা স্বর্গকে ছেড়ে পৃথিবীকে কি করেছো, আপন করে নিয়েছো। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি কিন্তু তোমাকে আর বেশি বুঝতেও চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, আমি তোমাকে প্রমাণ করতে চাই আমার কাজের মধ্যে দিয়ে। হাউ আই ডেসপাইস, কিভাবে, কি কাজ, যে হাউ আই ডেসপাইস, কিভাবে আমি অবজ্ঞা বা ঘৃণা করি, অল দ্যাট ইউ লিভ বাই, তোমরা যেগুলোকে নিয়ে বসবাস করো, যেগুলোকে নিয়ে তোমরা থাকতে চাও, সেগুলো আমি ঘৃণা করি। আই রিনাউন্স, আমি পরিত্যাগ করলাম কি, দ্য 2 millions অফ হুইচ আই ওয়ান্স ড্রিম অ্যাজ দ্য প্যারাডাইজ, আমি যে 2 মিলিয়ন পাবার জন্য আমি এই যেটাকে আমার যে সেই মানে ওই টাইম আমার ওই 2 মিলিয়ন রুবেলটাকে আমার কি মনে হচ্ছিল, একদম স্বর্গ মনে হয়েছিল, সেটা পেলে আমি সবকিছু করতে পারতাম, সেটাকেই আমি আজকে কি করছি, যে রিনাউন্স অর্থাৎ পরিত্যাগ করছি। সেই জন্য বলছে আমি আমার কাজ করে তুমি দেখাচ্ছি, তোমরা যেগুলো চাও সেগুলো আমি ঘৃণা করি। প্যারাডাইস অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইস, যেটাকে আমি এখন যেটা আমার কাছে স্বর্গ মনে হয়েছিল, সেটা সেই 2 মিলিয়ন রুবেলস, সেটা আমার কাছে আজ অবজ্ঞা বা ঘৃণার পাত্র। টু ডিপ্রাইভ মাইসেলফ, সেই 2 মিলিয়ন পাওনা থেকে আমি নিজেকে বঞ্চিত করার জন্য কি হচ্ছে, অফ দ্য রাইট টু দ্য মানি, অর্থাৎ যে মানি আমার যে টাকার প্রতি আমার ভাগ ছিল, আই শ্যাল গো আউট ফ্রম দ্য হিয়ার, আমি এখান থেকে বেরিয়ে যাব 5 hours বিফোর, 5 ঘন্টা আগে, বিফোর দ্য টাইম ফিক্স, যে টাইমে বেরোতে হতো, অর্থাৎ যে 5 ঘন্টা রাত্রি 12টার আগে যদি বেরিয়ে যায়, তার 5 ঘন্টা আগে যদি বেরিয়ে যায়, তাহলে সে সময় অ্যাকর্ডিং টু বেড সে সময় পূর্ণ করতে পারছে না, তাহলে তাকে আর 2 মিলিয়ন রুবেল লাগছে না, তো সেই জন্য অ্যান্ড সো ব্রেক দ্য কি হচ্ছে কম্প্যাক্ট, এবং সেই জন্য আমি কি করব, এই যে এগ্রিমেন্ট, তাহলে আমি 5 ঘন্টা আগে বেরিয়ে গিয়ে এই এগ্রিমেন্টটাকে আমি ব্রেক করব। কেন করতে চাইছে, কারণ এই আর্থলি যে সমস্ত জিনিসের প্রতি এর আর কোনো মোহমায়া নেই, সে এখন জীবনের যে আলটিমেট পরিণতি মৃত্যু, এবং মৃত্যুর পরে যে কি হয় সেটা সে কিন্তু অলরেডি রিয়েলাইজ করতে পেরে গেছে, সেই জন্য সে এই মানে জিনিস থেকে সে বেরিয়ে আসতেছে, তার কাছে এখন আর বর্তমানে টাকা পয়সার কোনো ভ্যালু নেই। when the banker heard this and laid the page on the table, যেটা পড়েছিল যখন যেটা পড়লো, he kissed the strange man on the head, তার মাথায় একটা চুম্বন করলো, and went out the lodge, এবং লজ থেকে বেরিয়ে গেল উইপিং, কাঁদতে কাঁদতে। at no other time, অন্য কোনো এক সময় হলে, even when he had lost heavily on stock exchange, he had felt so great contempt, ঠিক আছে, for himself, অর্থাৎ অন্য কোনো সময়, অর্থাৎ সে যখন মানে স্টক এক্সচেঞ্জে যখন সে অন্য কিছু মানে বিনিয়োগ করেছে, সে হেরে গেছে, তখন জানা মন খারাপ হয়েছে, তার থেকেও কিন্তু এই ঘর থেকে যখন বেরিয়ে আসে তার থেকে মন খারাপটা আরো বেশি হয়েছে। when he got out home, যখন বেরিয়ে এলো, he lay on the bed, এবং সে তারপরে সে বেরিয়ে এসে সে বিছানায় শুয়ে পড়লো, but his tears and emotion kept him from hours from the sleeping, অর্থাৎ তার টিয়ার্স, তার চোখের জল এবং তার যে ইমোশন কিন্তু তাকে ঘন্টার পর ঘন্টা সে শুয়ে থাকলো, কিন্তু তাকে ঘুমোতে দিল না। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান ইনটু দ্য পেল ফেস, অর্থাৎ পরের দিন সকালবেলা একটা মলিন মুখ নিয়ে যে ওয়াচম্যান ছিল, সে যে পাহারাদার ছিল, সে কিন্তু এলো, and told him that they had seen the man who lived in the lodge
ক্লাইম্ব আউট দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন। সে থেকে দেখেছে ওই জানলা দিয়ে সে কিন্তু এই লজের যে মানুষটা ছিল সে কিন্তু জানলা দিয়ে উঠে এখান থেকে চলে গেছে। অ্যান্ড গো টু দ্য গেট, ওই গেটের ওইদিকে, অ্যান্ড কি হচ্ছে ডিসঅ্যাপিয়ার, এবং অদৃশ্য হয়ে যায়। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ সেখানে যায়, উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, কিছু ভিত্তের সাথে চাকরদের সাথে সেখানে যায় লজে, অ্যান্ড মেড শিওর দ্যাট দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং সেটা সুনিশ্চিত করে যে সে প্রিজনার যেখানে ছিল, যে সলিটারি কনফাইনমেন্টের যে লয়ার ছিল সেখান থেকে চলে গেছে, এটা নিশ্চিত করে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, শুধু এই ব্যাপার নিয়ে আরো যাতে মানে অযাচিত কথাবার্তা যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য সে কি করলো, হি টুক ফ্রম দ্য টেবল, সেই যে কাগজটা যাতে যে লোকের হাতে যদি পৌঁছে যায়, পড়ে যায়, সেই জন্য সেই কাগজটাকে সে নিল, রাইটিং, অ্যান্ড হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার কি হচ্ছে রিনাউন্স, যেখানে ওই মিলিয়ন যে 2 মিলিয়ন রুবেল যেখানে প্রত্যাখ্যানের কথা যেখানে লেখা রয়েছে, সেই কাগজটাকে নিল। অ্যান্ড হোয়েন হি গট হোম অ্যান্ড লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, এবং সে বাড়ি যখন ফিরলো, বাড়ি ফিরে তার এই অগ্নি নির্বাপক নিরোধক সেই সিন্ধুকের মধ্যে সেই কাগজটা রেখে দিল। অর্থাৎ এই ব্যাংকারের কিন্তু এতদিনে কিন্তু কি হলো, তার নিজের ইন্ট্রোস্পেকশন হলো, অর্থাৎ জ্ঞান। অর্থাৎ ব্যাংকারের কাছে কি ছিল, ব্যাংকারের কাছে ছিল তোমার অসীম টাকা পয়সা, ধন দৌলত সম্পদ, আর এই লয়ারের কাছে কি ছিল, এই লয়ারও কিন্তু প্রথম জীবনে কিন্তু টাকার জন্যই করেছিল, কিন্তু আস্তে 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 সে যখন বইগুলো পড়তে লাগলো সে তখন রিয়েলাইজ করতে পারলো জীবনের আমাদের আলটিমেট পরিণতি কি, ঠিক আছে। এবং সে জ্ঞানের মাধ্যমে সে কিন্তু নিজেকে ওই ব্যাংকারের থেকেও নিজেকে ধনী করে, এবং সে বুঝতে পারে এই সমস্ত আর্থ মানে হেভেনলি, অর্থাৎ এই যে আর্থলি যে সমস্ত এই মায়া মোহ, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে সে কিন্তু ওভারকাম করতে পারে। তার কাছে আজ 2 মিলিয়ন রুবেল কোনো মূল্যই নেই, ঠিক আছে, যেটা 25 বছর আগে যে যে লয়ার কাছে যেটা মূল্য ছিল, যেটা ড্রিম মনে হচ্ছিল, সেটা আজ তার কাছে, সে সেটাকে আজ প্রত্যাখ্যান করেছে। এটাই কিন্তু তোমাদের এই গল্পের এখানে শেষ হলো।